বিজেপির নেতা কর্মীদের মিথ্যে মামলা দেওয়ার অপরাধে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল গেরুয়া শিবির। মঙ্গলবার রাতে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মোহনপুর থানা ঘেরাও করে কয়েক ঘন্টা চলে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। অভিযোগ, মোহনপুর থানার আতলায় কয়েকদিন আগে বিজেপির উদ্যোগে সংখ্যালঘু মোর্চার সভায় কয়েকশো তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করে। তারপর থেকে বিভিন্নভাবে সংখ্যালঘু মানুষদের মিথ্যে মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি বিজেপির। এদিন এই ঘটনার প্রতিবাদে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। কার্যত পুলিশের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে অগ্নিমিত্রা পাল। মোহনপুর থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়, দফায় দফায় চলে বিক্ষোভ। কিন্তু অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। আজকে ক্ষোভ উগড়ে দিয়ে আপনি থানায় ঢুকলেন, কি বলবেন? আমি আজকে মোহনপুর থানার আইসির সঙ্গে দেখা করতে এসেছিলাম। তো ঢুকতেই আপনারা দেখলেন যে পুলিশ আমার সাথে নেগোশিয়েট করছে যে আমি দুজন লোক ছাড়া ভেতরে যেতে পারবো না, দুজনের বেশি লোক নিয়ে যাওয়া যাবে না। আমি একটু অবাকই হলাম, কারণ আমি তো কোনো লোকাল স্থানীয় পাড়ার পার্টির সাংসদের প্রার্থী নই। আমি ভারতীয় জনতা পার্টির এমপির প্রার্থী এবং আমি একজন সিটিং এমএলএ। যাই হোক, ওনাদের নেগোসিয়েশন শেষ হওয়ার পর আমি 6 জনকে নিয়ে ভেতরে ঢুকেছিলাম এবং ঢুকে আমাকে আইসি বললেন আমাকে নাকি বাইরেই বসতে হবে, যেখানে ওদের ডিউটি অফিসার বসে সেইখানেই নাকি বসে কথা বলতে হবে। আমি একটু অবাকই হলাম আবার, কারণ আইসি আমাকে, আমি একজন বিধায়ককে ওই বাইরেটাতে ডিউটি অফিসারের কাঠের টেবিল চেয়ারে বসিয়ে আমাকে বলছে আপনি কথা বলুন। আমি সেখানে বলি যে আমি এখানে কথা বলবো না, আমি চেম্বারে গিয়ে কথা বলবো। তখন বাধ্য হয়ে উনি যখন আমাকে চেম্বারে নিয়ে যান, তখন আমি দেখলাম অ্যাডিশনাল এসপি ওখানে বসে আছে এবং কেশিয়ারির আইসিও বসে আছে এবং আরেকজনকে আমি চিনতে পারলাম না। তো এই 4 জনকে আমরা কমপ্লেন করেছি। গতকাল শিবরাজ সিং চৌহান দাঁতনে এসেছিলেন এবং ফেরার পথে আমাদের 2-3টে বাসের ওপর হামলা হয়, বাসের ওপর লাঠি মারা হয়, পতাকাগুলোকে খুলে দেওয়া হয় এবং তারা কালকে কমপ্লেন করেছে। এখন অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি। তাই আমি সেই বিষয়ে কথা বলতে এসেছিলাম যে এমন কি ব্যাপার যে পশ্চিমবঙ্গে যদি কেউ বিজেপি করে আর যদি কেউ কেন্দ্রীয় নেতৃত্ব আসে আর আমার সমর্থকরা কার্যকর্তারা যদি যায় আর তার বাসের ওপর যদি হামলা হয়, তাহলে পুলিশ কোনো অ্যাকশন নেবে না? কারণ এখনও অবধি না তারা সিসিটিভি ক্যামেরা দেখেছে, না কাউকে তারা অ্যারেস্ট করেছে। দ্বিতীয় বিষয়, কদিন আগে আমাদের দলে কিছু সংখ্যালঘু ঢুকেছে, মানে জয়েন করেছে। ঢোকার সাথে সাথে সেই সংখ্যালঘুদের অ্যারেস্ট করা হয়েছে। এখন এই যে বিষয়টা, যে যারাই বিজেপি করবে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সে টিএমসি থেকে আসা হোক কি অরিজিনাল বিজেপি হোক, তাদেরকে বিভিন্নভাবে পুলিশ কেস দিচ্ছে। তাই আমিও আজকে পুলিশকে বলে এসেছি খুব সোজাসাপটা ভাষায় যে আপনারা যদি আমার ছেলেকে বা আমার সমর্থকদের ডিস্টার্ব করেন, অযথা তাদেরকে যদি কেস দেন বা কেস দিয়ে ওঠানোর চেষ্টা করেন ইলেকশনের আগে, তাহলে আমরাও কিন্তু চুপ থাকার মানুষ নই। আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমিও আপনাকে ডিস্টার্ব করব না। কিন্তু আপনি যদি আমার ছেলেদেরকে, যেহেতু আপনারা পুলিশ প্রশাসন আর পুলিশ মমতা ব্যানার্জির হাতে, টিএমসির হয়ে যদি আপনারা কাজ করবেন ভাবেন ইলেকশনের আগে, আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। পুলিশ যে বারবার পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, তাহলে সেক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট কিভাবে হবে? দেখুন, অবাধ আর শান্তিপূর্ণ ভোট হবে, কারণ আমি শুনলাম ভেতরে যে আগামীকাল সম্পূর্ণ সিআরপিএফ চলে আসছে এবং জায়গায় জায়গায় রুট মার্চ শুরু হয়ে যাবে, জায়গায় জায়গায় তাদের কাজ শুরু হয়ে যাবে। সেন্ট্রাল ফোর্স যেখানে আছে সেখানে কোনো ভয়ের ব্যাপার নেই। এটা মোদিজির ভোট, এটা দিল্লির ভোট। সুতরাং আমাদের থেকেও বেশি চিন্তা কিন্তু কেন্দ্র সরকারের। সুতরাং আমাদের এই দৃঢ় বিশ্বাস, পুলিশ যতই চেষ্টা করুক আর মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যতই চেষ্টা করুক আমাদের আইন শৃঙ্খলা ভেঙে একটা অশান্তির পরিবেশ ক্রিয়েট করতে, এটা কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং সিআরপিএফ এটা হতে দেবে না। তৃণমূল দাবি করছে যে মিডিয়ার কাছে হাইলাইট হওয়ার জন্য অগ্নিমিত্রা পাল প্রত্যেকটা থানায় যাচ্ছে। আসলে অগ্নিমিত্রা পালে যবে থেকে অগ্নিমিত্রা পাল ফ্যাশন ডিজাইনার হয়েছে, তবে থেকে প্রেসের কাছ থেকে পাবলিসিটির জন্য হাকুপাকু করা, এটা অন্তত অগ্নিমিত্রা পালের নেই। আর প্রেস যথেষ্ট অগ্নিমিত্রা পালকে সাপোর্ট করে,
অগ্নিমিত্রা পালের কথার দাম আছে, অগ্নিমিত্রা পালের বক্তব্যের দাম আছে। তাই মানে পাবলিসিটি পাওয়ার জন্য বা চিপ পাবলিসিটি পাওয়ার জন্য আমাকে বাসকে ভাঙচুর করানো বা আমার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমার পার্টিতে এসেছে তাদেরকে মিথ্যে করে সাজিয়ে তাদেরকে পুলিশ রিমান্ডে ঢুকিয়ে দেওয়া, এইটা অন্তত পার্টি আমাকে শেখায়নি। তাই যারা বলছে তাদের কথার উত্তর দেওয়ারও দরকার আমি মনে করি না। ওই কথাটা আছে না, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। এই যে আমাদের নিজস্বীতে সব আতলাকে ধরে নিয়ে এসছি, বিনা পয়সা মারছে, সেদিনকে পুলিশ ছেড়ে দিয়ে এলাম, তারপরে সব রেড করেছে, রেড করে ঘরে রেখেছে, ছাড়ছে না। বিজেপি কোনো কথা শোনেনি, বিজেপি কোনো দায়িত্ব করেনি। টিএমসির কথা মানে টাকা পয়সা লায় তার কথা করে। এই যে বিজেপি মানে টিএমসির মানে এ করবে, টিএমসির মানে তার যা বলবে তাই হবে, বিনা দোষের কেস, বিনা মার্ডারের কেস, তা কোনো আইন নেই। কে কেস দিচ্ছে? কে টিএমসি দিচ্ছে? আমরা মার খাবো, আমরা মার খাবো, ফের আসবো থানাতে, ফের আমার নামে কেস হবে, কোনো ব্যাপার নেই। মার খেয়ে এলে আমার থানা কেস। তৃণমূল বলে আমার বিজেপি করি বলে, আমরা বিজেপি ভালো পাই, বিজেপি শান্তিপূর্ণ ভোট করতে দেয়নি, জোর জবরদস্তি করে। শান্তিপূর্ণ জন্য তো আমরা বলছি, যে যার যে ভোট দিই, আমরা কোনো অসুবিধা নেই, যে যার ভোট দিন। আপনাদের পাশে কিন্তু অগ্নিমিত্রা পাল এসেছেন আপনাদের প্রার্থী, কতটা কি আশ্বাস দিচ্ছেন বা কি বার্তা দিই দেখি, কি বার্তা দিই। আমার তাকে ভালো পাইছে, আমি ভোট দিব, আমরা ভোট দিব, আমরা কোনো আমরা ভোট দিয়ে জিতাবো তাকে, আমরা ভোট দিয়ে জিতাবো। কারণ পুলিশ সবসময় তৃণমূলদের সাহায্য করছে, আমরা বিজেপি করি বলে আমাদের কিসের এমন অপরাধ যে আমরা পার্টিটা ঠিক মতন করতেও পারছি না। প্রতিটা জায়গায় ওনারা তৃণমূলের সাহায্য করছেন, আমাদেরকে ভয় দেখাচ্ছেন। এবং এমনকি এই মহিলাটা কি দোষ করেছে, 2021-এর পর থেকে ঘর ছাড়া, তাকে ঘরে ঢোকানোর পরে এই পুলিশগুলো কি করছে, ওদেরকে তুলে আনছে এবং আবার পুনরায় সেরকমভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করে জেলে ভরার চেষ্টা করছে। তাহলে এদের দোষটা কোথায়? আর গত সপ্তাহে আমি একটা প্রচারে গেছিলাম একটা গ্রামে, সেখানে পুলিশ নিজে আমাকে বলছে যে পারমিশন চাই। কিসের পারমিশন? একটা ক্যাম্পেইনিং করার জন্য কিসের পারমিশন দরকার আমাদের মহিলাদেরকে? আমাদের প্রার্থী নিজে বলেছেন যে আমাদের পারমিশনের দরকার নেই, তারপরেও পুলিশ বলছেন যে আমাদের পারমিশনের দরকার। তৃণমূলরা যখন প্রচার করছে তাদের পারমিশনের দরকার হবে না, আমাদেরকে কেন পারমিশনের দরকার? তাহলে আমাদের কি অপরাধ আমরা বিজেপি পার্টি করছি বলে? মা বোন তো সবার সমান না, মা বোন কারো আলাদা আছে? তারা যাচ্ছাতে গালিগালাজ করছে, আমরা মহিলা, মহিলাদেরকে যাচ্ছাতে গালিগালাজ করছে, তাহলে কিসের অপরাধ আমাদের? সেটাই আমাদের পরীক্ষা। কেন ওরা এরকম ভাবে গালিগালাজ করছে? দলদাস হয়ে কেন কাজ করছে ওরা? ওরা দলদাস হয়ে কেন কাজ করছে? একটা মহিলা মহিলার কাপড় খুলে গায়ে পড়ছে, সে কিসের মহিলা? কিসের মহিলা সে? আর একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও একজন মহিলাকে অপমান করছেন, বারে বারে কেন অপমান করা হচ্ছে? আর সেগুলো পুলিশ কি করছে? দলদাস হয়ে বারবার বলছেন যে আপনাদেরকে এটা করতে হবে, কারণ আমাদের তাদের কাছে জবাব দিতে হবে। আপনারা যদি তৃণমূলের কাছে জবাব দিতে পারেন তাহলে আমাদের কাছে জবাব দিতে হবে যে আমাদের দোষটা কোথায় আপনারা দেখান। এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের সুরক্ষা দরকার এবং আমাদের বিজেপি কর্মীদের সুরক্ষা দরকার, যাতে ভোট ভালো করে দিতে পারে ওরা। আদার্স আর কিছু নয়। পুলিশ তাদের দলদাস হয়ে কাজ করছে, দলদাস নয়, সমসাপেক্ষে যাতে কাজ করেন ওনারা, এটাই আমরা চাই। শিউলি পাত্র। মানুষ প্রশাসনের উপর এতটা বিতস্তত যে ওরা যেভাবে দলদাসের রূপান্তর হয়েছে তার একটা প্রতিফলন মাত্র। পুলিশ নিরপেক্ষতার যে ওদের যে দায়িত্ব বা কর্তব্য এটা থেকে বিচ্যুত হচ্ছে, তাই মানুষের ক্ষোভটা প্রকাশ করে। সংখ্যালঘুদের ব্যাপারটা ওরা মানে অ্যাকচুয়ালি তৃণমূলের দালালি করছে। ওই জায়গা থেকে আমরা চাইছি আমাদের পক্ষে নয়, শাসক দল নিরপেক্ষভাবে সবার হয়ে কাজ করে। দলের নেতাকর্মীরা কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছে। ওরা এতটা বিতৃষ্ণ, আপনাদের সামনে একজন দেখালো, আপনাদের ক্যামেরার সামনেই দেখালো যে ও মরতে মরতে বেঁচেছে, তার সত্ত্বেও এখান থেকে সেভাবে সহযোগিতা পায়নি। বিনা দোষের।
বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলায় সবাই জড়িয়ে যাচ্ছে বা জড়ানো হচ্ছে। এই পরশুদিন আতলাতে আমাদের বিজেপি কিছু সমর্থক ঘরে প্রবেশ করেছিলেন, অথচ মানে প্ররোচনামূলক কাজ করে প্রশাসনই নিজেরাই তাকে তুলে এনেছে, যাদের কোনো দোষই ছিল না। হ্যাঁ, তারা আগে কি করেছিল না করেছিল সেটা আমাদের জানার বিষয় নয়, সেটা প্রশাসন নিশ্চয়ই জানবে, কিন্তু বর্তমান ক্ষেত্রে ওদের কোনো দোষ ছিল না। ওরা বাড়ি ফিরেছে, সদ্য বাড়ি ফিরেছে, বিনা দোষে ওদেরকে বাড়ি থেকে তুলে এনে এইসব নোংরামি করা হচ্ছে, যাতে শাসকদের সহযোগিতা করা যায়। এখন কি চাইছেন? আমরা চাইছি শান্তিপূর্ণভাবে মোহনপুরবাসী বসবাস করুক এবং শান্তিপূর্ণভাবে যে যার নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করতে পারে। নির্বাচন কমিশনের বিজেপির কোনো কথা চলবে না, এটাই হচ্ছে। নির্বাচন কমিশন কি নালিশ জানিয়েছে? হ্যাঁ, নাম হয়েছে।